মানে আইসো তো দেরি করে লাগে। শুনলাম তুমি নাকি বিয়ে করছো। আরে আমার মায় আমার জোর করে বিয়ে করেছে। বউ তো আমার পছন্দ হয় না। শোনো, জোর কইরাও কাজ যেমনিও বিয়া তো করছো। দেখো তোমার না বাধ্য এসব কথা। আমি তো বিয়ে করবো একমাত্র তোমার। আমি সতীনের ঘর করবো না। সতীনের ঘর করবা না? ওই মায়ের উপরে এমন অত্যাচার করবো ওই নিচ থেকে চলে দিতে বাইতে। কেন ওই মায়ের উপর অত্যাচার করবে কেন? ওর তো কোনো দোষ নেই। ওই না চাই না আমার ঘরে আইবো কেন? তোমার মায়ে না চাই ওরে বিয়ে দিছে কেন? সব দোষ ওর বাপের। এমন শিক্ষা দিব ওর বাপরে পরে সারা জীবন পস্তায়। আমার পোলার মানুষ হইল না, এত ভালো একটা মাইয়া বিয়া করে আনলাম, অত সেই ভালো বউ রেখা বাগানে অন্য মাইয়া লোক কথা কইতাছে। বৌমা তুমি কই দিতেছো? ওনার লেগে খাওন লয়ে দিতেছি। খাও নিয়ে কই যাইবা? ওই বাগানে। হয়তো বাগানে নাই, বাজারে মনে হয় আড্ডা দিতেছে। সুরজ দেখাইছে বাগানে ময়না আপার লগে কথা কইতাছে। ময়নার লগে কথা কইতাছে, তারপরে তুমি খাওন নিয়ে যাইবা? কেন যাবো না মা? ময়না আপার লগে কথা কইলে আমার কোনো সমস্যা নেই। সমস্যা নাই মানে? যদি ময়নারে বিয়া করে? হ্যাঁ যদি মন চায় করুক। খবরদার বৌমা, তুমি কিন্তু এই কথা আবার চান্দ্রে কইবা না। হ্যাঁ তো আমি কালকে রাত্রি কইয়া ফেলাইছি। বাবাই কইছে জামাই যা করবো হেডেই হন। এখন আমি খাওন দিয়ে গেলাম। আল্লাহ গো, তুমি এই সহজ মাইয়ারে ভালো রাখো, আর আমার অমানুষ পোলাটারে ভালো করে দাও। মায়না, আমার যত জায়গা জমি আছে, যত সম্পত্তি আছে, সব তো আমি তোমারে লেখা দিব। ওই মেয়ের তো কিছুই দিব না। দেখো আমি আবারও কইতাছি, ওই মাইয়ার কোনো দোষ নেই। আর এক কথা বারবার কই না তো, ওই মেয়ের তো আমি কিছু দিবই না। ওই মেয়ের দেখলে তোমার রাগ ওঠে। মায়না, রাগ কইরা না। মায়না, তোমার হাতগুলো তো সুন্দর কেন? হাতগুলো যে সুন্দর, করে সারাদিন। আপনার লেগে খাওন লয়ে আইছি। এই তুই এখানে, তুই এইখানে আইছস কেন? আপনি সারাদিন না খায় আসছিলেন, এর লেগে আপনার লেগে খাওন লয়ে আইছি। না খাবো না, তুই বাড়িতে যা। আপনি কি সারাদিন না খায়া থাকবেন? আপনি কয়টা খায়া নেন। আপা আপনিও খায়া নেন। তোরে কিন্তু আমি মারমু। খবরদার, তুমি ওরে মারবা না। আমার হাত ছাড়া ময় না, আমি আজকে ওরে মাইরে ফেলামু। না করছি, তুমি আমার সামনে ওরে মারতে পারবা না। আপা আপনারা ঝগড়া করেন না, আমি চলে যাইতেছি। মাইয়াটা কত ভালা, এই মাইয়া যে তোমার বউ হয়েছে তোমার তো 7 জন্মের ভাগ্য। তার মানে তুমি আমার বিয়ে করবে না? না, আমি এই মায়ের মনে কষ্ট দিতে পারবো না। মানে তুমি এগুলো কি কইতেছো? হাত ছাড়ো। মানে তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি? ভালোবাসাতে কি হইছে? তোমার তো বিয়ে হয়ে গেছে। ময়না, আমি তো বিয়ে করতে চাই নাই, মা জোর করে বিয়ে করেছে। ময়না দেখো, আমি তোমার বিয়ে। আসসালামু আলাইকুম। আপনি আইছেন? এই তুই বাগানে গেছিলি কেন? আপনি সারাদিন না খায় আসছিলেন, আপনার লেগে খাওন লয়ে গেছিলাম। খুব ভালো মানুষই দেখাইতে গেছিলি, তুই বাগানে গেছিলি কেন? আপনি না খায় থাকলে আমার কষ্ট লাগে, আপনি আমার চুল ছাড়েন। কষ্ট লাগে না? তোর আজকে আমি মাইরে ফেলাম। বাগানে গেলি কেন? মাইরে ফেলাম তোর সাহস তো। মাইরে ফেলাম, গায়ে লাগে না? লাগে না তোর? হ্যাঁ, গায়ে লাগে না? আর কোনোদিন বেড়াবেড়ি করবি? আপনি যা কইবেন আমি এখন থেকে তাই শুনবো। আপনি সারাদিন না খায় আসছিলেন, চলেন খাইবেন। তুই আবার আমারে খাওয়ানোর কথা কইছস? তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি।
ময়না ময়না একটা খুশির খবর আছে। কি খুশির খবর? আমাকে বিয়ে করার রাস্তা সোজা করে ফেলাইতেছি। কেমনে? গতকাল রাইতে ওইটারে ইচ্ছা মতো মার দিছি। তুমি এই সহজ সরল মেয়েটার গায়ে হাত তুলছো? ময়না তুমি কারে সহজ সরল কও? হ্যাঁ তো আস্তা বদ। ময়না চলো আমরা আজকে বিয়ে করে ফেলাই। কইছি না আমি সতীনের ঘর করবো না। আরে সতীনের ঘর করবার কে? ওই মায়ের এমন মায়ের দিমু ওই তো এমনি চলে যাব। তুমি আমার ঘর একাই সংসার করবে। যখন যাওয়ার তখন এটা তখন দেয়া যাবে। আপনি এখানে? আমি আপনার অনেকক্ষণ ধরে খুঁজতেছি। তুই আবার এখানে আইছস? বাবা এসে। তোর বাবা এসে তো আমি কি করবো? আপনি বাবার সামনে যান, বাবার সামনে গিয়া আমার লগে একটু সুন্দর ব্যবহার করেন, বাবা যেন দেখলে খুশি হয়। আমি গেলাম। মানা আরে তোর বাপে খুশি হইব, ভালো ব্যবহার করবো তাই না? হ, আপনি আমার মারেন কাটেন যা খুশি তাই করেন, দয়া করে বাবার সামনে কিছু করেন না। বাবা এসব দেখলে কুলজা ফেটে মারা যাবে। এই তোর বাপে মরলে আমার কি? হ্যাঁ ছাড়েন, মাইনসে দেখবো, দরকার হলে বাড়িতে যায় মাইরেন আমারে। তুই আজকে তোর বাপের লোকে সোজা বাড়িতে চলে যাবি। আমি যদি তোরে যাইয়া ঘরে পাই একবারে মাইরা ফেলাম। বিয়ান সাহেবা আজকে তাহলে আসি। আমাজান জামাই বাবার সাথে তো দেখা হলো না। বিয়াই সাহেব খাওয়া দাওয়া করে গেলে ভালো হইতো না? না বিয়ান সাহেব আজকে যাই, আরেকদিন এসে খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার আইসেন। আচ্ছা আমাজান আপনার কি মন খারাপ? তুমি আবার কবে আইবা? আপনি জামাই নিয়ে যায়েন। আচ্ছা যেমন। আমাজান জামাই বাবাজি কেমন? অনেক ভালো, আমারে অনেক আদর করে। আমাজান তাহলে আপনি কাঁদতেছেন কে? তুমি সইলা যাইবা এর লেগে খারাপ লাগতেছে। থাক আমাজান আপনি কাঁদেন না। উফ, আমাজান কি আপনার? না বাবা কিছু হয় নাই, ওই পয়রা একটু ব্যথা পাইছিলাম। একটু দেখে চলবেন না? বাবা সন্ধ্যা হয়ে গেছে, তুমি চলে যাও। ঠিক আছে আমাজান। বুঝাই। ও বাবা, ও বাবা, আমি আর পারতেছি না বাবা। ভাবি, বাবা, ভাবি তোমার কি হইছে? তুমি এমন করতেছো কেন? ও ভাবি তোমার কি বেশি খারাপ লাগতেছে? মা, ও মা, ভাবি জানি কেমন করতেছে। কি হয়েছে সুরজ? দেখি সর। বৌমা, ও মা, তোমার কি হয়েছে মা? মা, আমার ভালো। সুরজ বৌমারে ধর, হাসপাতালে নিয়ে যাবো। না মা, আমি কোনো হানে যাবো না। আপনি আমার একটা কথা রাখবেন। কি কথা কও বৌমা? উনি অনেক ভালো মানুষ, আমি মরে গেলে ওনার পছন্দ মতো বিয়ে করাই দিয়ে। তুমি এটা কি কইতেছো বৌমা? আমার মা নাই, আপনি আমার মা। আপনি আমার কথা দেন, ওনারে বিয়ে করাইবেন। শান্ত হও মা, তোমার কিচ্ছু হইব না। আর একটা কথা মা, আমি যদি মারা যাই আপনি গো বাড়িতে, মানে আমার স্বামীর বাড়িতে আমার কবরটা দিয়েন। আমার বাপজান কইছে লাল শাড়ি পরে স্বামীর বাড়িতে আইতে, আর সাদা কাফনের কাপড় পইরা একেবারে বিদায় নিতে। বাবা, ভাবি তুমি এটি কি কইতাছো? ও বৌমা, ও বৌমা, বৌমা, বৌমা কত কেন কেন? হ্যাঁ সুরজ, আমার বৌমা তো আর নাই রে।
বৌমার বাপজানকে খবর দে যা। বৌমা তুমি আমার একলা ছেড়ে গেলা কামা? ও বৌমা রাজকন্যা, ও আমার রাজকন্যা, আব্বাজান, ও আব্বাজান, আমাদের কথা কর না গা, আব্বাজান, ও বেঁচে মা, আমার রাজকন্যা কথা বলা লাগে না। আমি আমি আমার রাজকন্যা আমার বাড়িতে নিয়ে যাব না ভাই সাহেব, আমার বৌমার শেষ ইচ্ছা ছিল হেরে যেন হের স্বামীর বাড়িতে দাফন করি। ও আব্বাজান, আমার বাড়িতে আপনার যাওয়ার হইল না। ময়না, কি ব্যাপার তোমার আজকে তো খুশি খুশি লাগতেছে কেন? খুশি হমু না? তোমার আমার রাস্তাতে একদম পানির মতো ক্লিয়ার। ওইটা তো মরে গেছে। মইরা গেছে? হ্যাঁ, মরে গেছে। এখন তোমার আমি বিয়ে করে আমার ঘরে উঠাম। আমি জীবনেও তোমারে বিয়ে করবো না। বিয়ে করবো না কেন? কেন বিয়ে করবো না? ওই মেয়ে তো মরেই গেছে। যেই পোলা এমন সহজ সরল মায়ের গায়ে হাত তুলতে পারে, ওই পোলা কেমন হইবে আমার খুব ভালো করেই জানা আছে। আরে তুমি না কইলা সতীনের লোকে ঘর করবা না? তোমারে ঘরে উড়ানোর লাগে তো ওই সতীনের লোকে এমন করছি। তুমি একটা খুনি, তুমি তিলে তিলে নির্যাতন করে মেয়েটারে খুন করছো। আমি তোমার লগে সংসার করবো না। মানে তুমি এগুলা কি কইতেছো? আরে কাল লাগে আমি এগুলা করছি? আমি আমার ভালোবাসার মানুষের ঘরে তোলার লাগে তো এগুলা করলাম। তোমার মতো খুনির লগে আমি জীবনেও সংসার করবো না, আর তোমার এই চেহারা আমার জীবনেও দেখাইবা না। আর তুমি ময়না, আরে যাও যাও, দুনিয়া কি মায়ের অভাব পড়ছে নাকি? আমি আজকে আরেকটা মাইয়া বিয়ে করে দেখামু। আয় হায়, আমি কাল লাগে এত কিছু করলাম, হ্যাঁ? মা মা মা, দেহ কালে এসেছি। এই মায়া কেনা? মা, ওর নাম কুলসুম। আজকে আমরা বিয়ে করছি। সুন্দর না মা? কি তুই আবার বিয়া করছস? ও মা, তুই আর জীবনে মানুষ হইলি না। বাইরো, আমার বাড়ি থেকে বাইরো। মা মা, তুমি এটা কি কইলা? আমি আজকে বিয়ে করছি, তুমি কো বাইরে যেতে? ভাইজান, ভাবি মরছি 2 দিন হলো, এর মধ্যে তুমি আর একটা বিয়ে করে ফেলাইছো। এত কথা কস কেন? এই তুই এত কথা কস কেন? আমার বিয়ে আমি করছি। আমার বৌমারে তুই যে কষ্ট দিছস, তুই জীবনও সুখী হবি না, তুই কথা মনে রাখিস। কি তুমি আরেকটা বিয়ে করছো? আরে শোনো, আমি কইতাছি, ওই বউর লোকে তো আমি একদিনও থাকি নাই। শোনো, ঘরে চলো, আমি তোমার সব বুঝাই কইতাছি। চলো। মা, ভাইজান এটা কি কাজ করলো? মনটাই চাইতে সরে পিড়ায় গড়তে বাই করে দিই। খালি তোকে বাপ নাই দেখে আমি কিছু কইতে পারতাছি না। মা, তুমি নামাজ পড়া ভাবির লাগা দোয়া করো। আমি আমার বৌমার লেগে সব সময় দোয়া করি রে বাজান। আল্লাহ যেন আমার বৌমারে জান্নাতবাসী করে। আমিন। হ্যাঁ কও। কইতাছি, শোনো কুলসুম, তুমি যে সুন্দর, আমার জীবনে তোমার মতো সুন্দর আরেকটা মায়া দেখে নাই। তোমারে বিয়া কইরা আমার জীবনটা সার্থক হইছে। তুমি যে আরেকটা বিয়ে করছো আমরা আগে বললা না কেন? আরে ওইটা তো মায় জোর কইরা করাইছে। আমি তো ওই মেয়ের বিয়া করতে চাই নাই। আর আসিল রোগা, বুঝছো, নিজে নিজে মরে গেছে। আমি তোমার মায়ের সাথে খামু না, আমি আলাদা খামো। কি খাও? আমার লগে খাইবা? মজা করতেছো? প্রথম দিনে কেউ মজা করে? যাও, আমার লগে রান্না করতে যাও। না, আমি ওই মহিলার সাথে খামু না।
ঠিক আছে, তুমি যেটা কইবা ওইটাই, আল্লাহ দেখাইবা না। যাও বাজারে, যাও বাজার করে নিয়ে আসো, তাড়াতাড়ি আসবা। আমি তো গেলামই না। মা ধরো, বাজার লয়ে আসছি। ধরো না, থাকো তুমি, রাগ করে। আমি আমার বউরে ডাই। বউ, ও বউ, শুনছো? কি হইছে, এমন চিল্লাইতাছো কেন? এই যে দেখো, বাজার করে আনছি, ধরো। কি বাজার আনছো? গুড়া মাছ আনছি আর সবজি আনছি, ভালো করে রান্না করবা, মজা করে খাবো, ধরো। আমি ছোট মাছ কাটতে পারি না, তুমি কি জানো না? আচ্ছা ঠিক আছে বউ, আজকে রান্না করো আর আনবো না, নাও, ধরো। এই মাছ ফেরত দিয়া বড় মাছ নিয়ে আসো। দাও তো মা, কি কয়? তুমি যাইবা নাকি বাজার ফালাই দিমু? যাইতেছি। তুই আমার ভালো বৌমাটারে কষ্ট দিছিস, তুই শান্তি পাবি না, জীবনেও শান্তি পাবি না। বলছো ওটা আমারে বাদ দাও, আজকে মেলা পরিশ্রম করছি। বলছো এই বলছো, বলছো এই বলছো, কি হইছে, তো চিল্লাইতাছো কেন? ভাত দাও, ভাত দিবা না? ক্ষুধা লাগছে তো, সারাদিন কিছু খাই নাই। নিজে বাইরা খাও। আমি খাবো মানে, তুমি খাইবা না? আমি খাইছি। এই তুই এখানে, তুই এইখানে আইছস কেন? আপনি সারাদিন না খায় আসছিলেন, এর লেগে আপনার লেগে খাওয়ান লয়ে আইছি। না খাবো না, তুই বাড়িতে যা। আপনি কি সারাদিন না খায়া থাকবেন? আপনি কয়টা খায় নেন, আপা আপনিও খায় নেন। আপনার লেগে খাওয়ান লয়ে আইছি, খায়া নেন। এই তোরে যে কাল রাইতে এত মারা মারলাম, শরম করে না? লজ্জা হয় না তোর? আপনি আমার স্বামী, আপনি আমার মারবেন, কাটবেন, আবার আপনিই আদর করবেন। ওরে আদর রে, খুব ভালো সাজতেছিস তাই না? আপনার পায়ে ধরি, আপনি রাগ করেন না, আপনি খায়া নেন। আপনি যা কইবেন আমি এখন থেকে তাই শুনবো। আপনি সারাদিন না খাইয়াছিলেন, চলেন খাইবেন। আবার আমারে খাওয়ানোর কথা কইছস? আরে সানমিয়ার বুঝি কই যাইতাছো? চাঁদমিয়ারে খুঁজতাছি, দেখছেন? সানমিয়া মনে হয় ময়নার লাগে ডেটিং করতেছে কোনো হানে। ময়নার সাথে ডেটিং? ময়না কে? সানমিয়ার গার্লফ্রেন্ড। কে তুমি জানো না? না, আমার তো কিছু কয় নাই। আগের বউটা সব জানতো, কিছু কইতো না, এর লেগে হয়তো সাহস বাইরে গেছে। চান আজকে তুই ঘরে আয়, তোর খবর আসছে। করছো? রান্না করছো? খিদা লাগছে, খাওন দাও। দেখো খিদায় আমার হাত পা কেমন কাঁপতেছে। আগে বলো সারাদিন কইছিলা? সারাদিন কই আছিলাম? ও আমার তো মেলা জমি, ওই জমিগুলা দেখতে গেছিলাম। গঞ্জ কাম আছিল, বুঝো না, একলা মানুষ, অনেক কিছু করতে হইতো। কাম করতে গেছিলা না ময়নার সাথে ডেটিং করতে গেছিলা? ময়না কুলসুম, তোমার ময়নার কথা কইছে কে? আমি সব জানি, আজকে তোর মাইরে ফেলাম। কি জানো? ইয়া খিদা লাগছে, আগে খাওন দাও। কি করতেছো? এই কি করতেছো তুমি? এই লাগি তো, তোর মাইরে ফেলবো। তোর ময়নার সাথে ডেটিং না? এই লাগে, মা মা বাঁচাও, মারো না কুলসুম, তোর মাইরে ফেলবো, তোর মাইরে ফেলবো। তোর ময়নার সাথে ডেটিং? বৌমা থামো। এখন বুঝছস মাইর খেতে কেমন লাগে? তোর উপরে আল্লাহর গজব পড়ছে, আমার বৌমার অভিশাপ লাগছে, তুই ধ্বংস হয়ে যাবি।
রাজকন্যা, আমার মাফ করে দাও। আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি তোমার লোকে। আমি তোমার আসলে চিনতে পারি না। আমার মাফ করে দাও রাজকন্যা, আমার মাফ করে দাও। সময় হারায়া এখন কানলে কি হইব? বাবার আদরের রাজকন্যাকে আপনার হাতে তুলে দিছি, আর আপনি কি করলেন? একটা বাপ তার সন্তানকে কত স্বপ্ন নিয়ে বিয়ে দেয়। আপনি যেদিন বাপ হইবেন সেদিন বুঝতে পারবেন। আমি আপনার কাছে মূল্যহীন কাছের টুকরা ছিলাম, কিন্তু আমি আমার বাপজানের কাছে এখনো রাজকন্যা।